সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালোই আছি। শুভ সকাল বন্ধুরা। প্রীতি যাবে স্কুলে, তাই ওকে একটু চুলটা বেঁধে দিলাম। আর এদিকে জামা কাপড় কালকে দেখেছো তোমরা, জামা কাপড় আমি এই ঘরে রেখেছি। এখন সমস্ত জামা কাপড় বাইরে নিয়ে যাব। রোদ উঠেছে বেশ ভালোই। আর কাজ বাজ হয়েছে, মানে ওই আর কি, স্নান করার পর রান্নাঘরে ঢুকবো, রান্নাটাই বাকি আছে। আর এমনিতে কাজ বাজ সব হয়েছে, কারণ আমি 6টার দিকে উঠেছি। 6টার দিকে উঠে বাসি কাজ ছেড়ে নিয়েছি। ওই যে প্রাইভেট ছিল আজকে, যেদিন প্রাইভেট থাকে সেদিন সকাল সকাল উঠতে হয়, সবাইকে উঠতে হয় সকাল সকাল, কারণ ঘরও তো ফাঁকা করতে হবে, বিছানা রেডি করতে হবে। তো সেই কারণে সকাল সকাল উঠে যাই। আর যেদিন প্রাইভেট থাকে না সেদিন একটু দেরি হয়, আর যেদিন প্রাইভেট থাকে সেদিন তো উঠতেই হবে, যতই কুয়াশা হোক উঠতেই হবে। তো ওই যে আজকে অবশ্য কুয়াশা নেই, রোদ আছে, তাও আর কি, যেহেতু প্রাইভেট আমরা সকাল সকাল উঠে পড়েছি। প্রাইভেটের জন্যই কিন্তু, যেহেতু তাড়াতাড়ি উঠি তাড়াতাড়ি কাজগুলো আমার হয়ে যায়, একদিক দিয়ে ভালোই হয়েছে। চলো জামা কাপড়গুলো এখন বাইরে নিয়ে যাই। একই তো ঠান্ডা, তার মধ্যে আবার কুয়াশা, এই দিক থেকে ওই দিক কিচ্ছু দেখা যায় না, এত কুয়াশা পড়ছে। তার মধ্যেও কিন্তু আমাদের উঠতেই হয়, প্রাইভেটের জন্য উঠতেই হয়। সাথে আমার কাজগুলো হয়ে যায় তাড়াতাড়ি, একদিক দিয়ে কিন্তু অনেক ভালো হয়েছে আমার জন্য। সেই জন্যই কিন্তু আমার কাজগুলো সকাল সকাল হয়ে যায়। সকাল সকাল আমি উঠে পড়ি, সকাল 6টার দিকে উঠে কিন্তু সমস্ত কাজকর্ম করা আমি শুরু করে দিই। তো প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু কাজে লেগেই পড়লাম। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা। বন্ধুরা, একটা অনুরোধ রইল, যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সুন্দর একটা কমেন্ট করে দিও। আজকে না প্রীতমের বাবা বাড়িতে আছে, তাই আমি ভাবছি যে আজকে ওকে বলবো একটু চুলাটা ঠিকঠাক করার জন্য, দেখি করে কি না। আগে তো মোছামুছি করেই নেই, যদি করে তো করলো, না করলে নেই আর কি। তবে মুছতে তো হবেই। তো সকাল সকাল চুলাটা মোছা শুরু করে দিয়েছি, তারপর ওকে বলবো দেখি ও করে কিনা। কারণ ও আবার সব সময় সব কাজ করতে চায় না, ওর যখন আর কি মনে হবে যে হ্যাঁ করবো তখনই করবে, আমার বললো করে না কিন্তু। তো সেই কারণে এখনো ঠিক নেই। যাই হোক, চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিনের চুলা। সত্যি এই চুলাটা আমাদের কিন্তু অনেক পুরনো, অনেক আগের, মানে অনেক আগের কিন্তু চুলা এটা আমার। এখানে কি জানি লেগেছিল একটা, তো তাই জন্য আমি সাইডগুলো না কাটারি দিয়ে ওরকম করি, কারণ কাপড় দিয়ে না উঠছিল না। গোলা রুটি করেছিলাম, ওটারই একটু ছিটে পড়েছিল, সেই কারণে এই জায়গাটা একদম শক্ত হয়ে আছে। এরই মধ্যে প্রীতমের বাবা প্রীতিকে নিয়ে গেছিল স্কুলে, তো ওকে স্কুলে রেখে এদিকে দেখো বাজার করে নিয়ে এসছে। দেখলাম সাইকেলে মূলা নিয়ে এসছে আর বতুয়া শাক, যেটাকে আমরা বলি বতুয়া শাক নিয়ে এসছে। তো দেখো এসেই আমি বলেছিলাম ওকে যে করবে কিনা জানি না, তবে বলতেই দেখি মানে লেগে পড়েছে কাজে, তো সাথে আমিও একটু হেল্প করে দিচ্ছি। আমার কিন্তু চুলাটা অনেক পুরনো হওয়াতেও কিন্তু উপরটা তোমরা দেখবে একদম ঝকঝকে, একদম পরিষ্কার রাখি আমি উপরটা। তবে এই যে নিচটা তো আর সবসময় মাজা ঘষা করা হয় না, মাঝে মাঝে কিন্তু ওই 3 মাস 4 মাস পর পরই এরকম বাইরে নিয়ে এসে চুলাটা যদি ভালো করে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু পরিষ্কারই থাকে। তবে অনেক পুরনো চুলা হওয়ার কারণেও কিন্তু আমার এটা একদম ভালোই আছে, চুলাটা কোনো কিছু হয় না। শুধু তোমরা দেখতেই পারো কালি বের হয় আর কি। তো কালি বের হয়, ওটা নাকি ভিতরে কিছু জাম হয়ে আসলো, তুমি বাবা বলছিল আর কি। তো জাম হওয়ার কারণে ওরকম করে কালি বের হচ্ছিল। তবে বাইরে এনে দেখো উপরটা তো আমার চকচকেই থাকে সবসময়, তবে এই জায়গাটা নিচের অংশটা তো ঘষা হয় না, মাজা ঘষা করা হয় না, যেহেতু বাইরে আনি না। আর মেন কথা হচ্ছে আমার ওই যে গ্যাসের ট্যাঙ্কি থেকে খুললে আনতে না ভয় লাগে আমার এটা, সেই জন্য আমি এই কাজ একা একা করি না। ও যদি করে তবেই হয়, তাছাড়া আমি একা একা করি না, কারণ গ্যাসের ব্যাপার বুঝতে পারছো আমার খুবই ভয় লাগে। তো ও হচ্ছে পরিষ্কার এখনো করছে, আমি কিন্তু অল্প একটু মানে নিচ সাইডটা একদম চুলার ভালো করে ঘষে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর ওকে বললাম যে ও ধুয়ে একটু নিয়ে নিবি প্রীতমের বাবা, কারণ আমার দেরি হয়ে গেছে। এই যে শাক এখন রোদে নিয়ে বসে পড়েছে, শাক বাছাবাছি করবো, তারপর রান্না বসাবো। তো সেই কারণে ওকেই আমি কাজটা দিয়ে দিলাম। আর আমি এদিকে গিয়ে স্নান করে পুজো দেওয়ার পর দেখো রোদে বসে পড়েছি শাকগুলো বাছার জন্য। এই সম্পূর্ণ বাড়িটার মধ্যে শুধু এতটুকু জায়গাতে দেখতে পারছো, এতটুকু জায়গাতেই শুধু রোদ ওঠে, তাও না একটুখানির জন্য। আর সম্পূর্ণ জায়গাটা যে আছে ঘর দিয়ে একদম ঘেরাও আছে, তো সেই কারণে রোদের এক ফোঁটাও ঝলক পড়ে না। অতটুকু জায়গায় আর কি পড়ে, প্রত্যেকদিন পড়ে, কিছুক্ষণের জন্য থাকে, পরে আবার চলে যায়। ওইদিকে দেখতে পারছো প্রীতির কতগুলো দেখো খেলনার জিনিস কিংবা সাজিয়ে রেখেছে। খেলনার জিনিস বলতে ওকে আমি সুন্দর সুন্দর খেলনার জিনিস আগে এনে দিতাম, তবে এখন তো বড় হয়েছে, সেগুলো দিয়ে খেলে না, এখন সেগুলো দিয়ে পোষায় না। এখন দেখো কি কি মানে সবাই মিলে এগুলি কি কি জড়িয়ে আনে আর নিয়ে এসে ওরকম করে খেলে। কেন পরিষ্কার হয় নাই? একটু ভিজলে না, একটু গরম জল দিয়ে, একটু উষ্ণ গরম জল দিয়ে ছিটে দিলে তা অনেকটা চকচক হয়েছে। হ্যাঁ
ভাত বসিয়ে দিলাম, শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি, কারণ একবার রান্না বসিয়ে দিলে না শাক আর ধোয়া হয় না বলতে ওইদিকে গেলে এদিকে উনুনটা নিভে যায়, তো সেই কারণে শাকটাও ধুয়ে নিয়ে এসেছি, ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে আমাদের চুলা হয়ে গেছে পরিষ্কার। কেমন বা জ্বলাইছিলা? রান্নার পর দেখা যাবে কালি হয় কিনা। আজকে অনেকদিন পর এই যে সব কিছু এই তরকারিগুলো, মূলার পাতা, বাঁধাকপি, সিম, আলু, এই সব মিলিয়ে একটা ছ্যাঁকা করা হবে। আজকে অনেকদিন পর ছ্যাঁকা খাওয়া হবে, অনেকদিন ধরে ছ্যাঁকা খাই না। আমার এদিকে ভাতও হয়ে গেছে, তারপর শাকটা রান্না করব, লাস্টে ছ্যাঁকাটা রান্না করবো। আমাদের রাজবংশের কিন্তু একটা প্রিয় খাবার এই ছ্যাঁকাটা, সত্যি সবাই ভালোবাসে ছ্যাঁকা খেতে আমাদের রাজবংশের মধ্যে। তোমরা অনেকেই আমাকে বলো দিদি ভাই ছ্যাঁকা কিভাবে রান্না করো সেটা একটু শেয়ার করবে, তো আজকে আমি ছ্যাঁকা কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে কিন্তু আমি শাকটা রান্না করে নেব। তো শাকে কিন্তু আমি বেগুন দেবো, ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলো ভাজা করে আগে নামিয়ে নিব, তারপর শাকটা বসাবো। শাকটা হয়ে যাওয়ার আগে আগে একটু বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব। আর শুধু একাশি শাক খেতে একদমই ভালো লাগে না, শাকের মধ্যে যদি বেগুন এভাবে দেওয়া হয় তাহলে বেশ ভালো লাগে। আর পালং শাক যে আনি আমরা, পালং শাকের মধ্যেও কিন্তু আমি এইভাবেই ঠিক ভাজা করে বেগুন ছোট ছোট করে কেটে ভাজা করে দিই, বেশ ভালো লাগে। পালং শাকে আমি আলু ওরকম করে রান্না করে আলু দিয়ে আর কি রান্না করলেও পালং শাক বেশ ভালো লাগে। আবার এইভাবে যদি ছোট ছোট করে বেগুন কেটে দিয়ে রান্না করি তাও কিন্তু বেশ ভালোই লাগে। বেগুনগুলো আমি ভাজা করে নিয়েছি, এখন অল্প একটু তেল দিয়ে এখানে রসুন সম্বার দিয়ে দেবো, রসুন সম্বার লঙ্কা কয়েকটা দিয়ে দেবো, তারপর কিন্তু শাকটা বসিয়ে দেবো। আমি জানি অনেকেই তোমরা বলো আমাকে যে রান্নাবান্না কেন শেয়ার করো না, রান্নাবান্না দেখাও, রান্নাবান্না কিভাবে করো, কি ব্যাপার। তো আমি তো আগেও বলেছি রান্নাবান্না আমি দেখাই না, ওই যে দেখো অন্ধকার একদম ভালো লাগছে না দেখতে, তারপরে কিন্তু আমি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। অনেকেই যে রান্না করে দেখবে একদম সুন্দরভাবে স্পষ্টভাবে কিন্তু দেখা যায়, তবে আমার ক্ষেত্রে কিন্তু এখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তারপরে আমি টর্চ জ্বালিয়ে কিন্তু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে আমার মেন কারণ রান্নাবান্না না শেয়ার করার। যাই হোক, লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, আর এগুলো তো শাক যখন হবে সিদ্ধ হবে একটুখানি হয়ে যাবে, তো সেই আন্দাজ মতোই আমি লবণটাও দিয়ে দিলাম। আর এখন কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেব, তারপর একটু পর আর কি ঢাকনাটা খুলে বেগুনগুলো দিয়ে দেব। যাই হোক, আমি কিন্তু শাক কিন্তু নামিয়ে নিয়েছি বন্ধুরা, আর এখন ছ্যাঁকা রান্না করছি। ছ্যাঁকা রান্না করার জন্য আগে কিন্তু আমি একটু গরম জল ফুটিয়ে নিলাম, একটু জল দিয়েছি, জলটা গরম করেছি। জলটা যখন একদমই ফুটে গেছে তারপর আমি লঙ্কা রসুন দিলাম, আর ওখানে কিন্তু সোডাও দিয়ে দিলাম। আর এখানেই কিন্তু এখনই কিন্তু দিতে হবে তোমার শুকটি মাছ। তো শুকটি মাছটা আমি এখন দেইনি, কারণ তখন কাটা ছিল না শুকটি মাছটা, আর আমি না অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আমি না ভুলেও গেছিলাম। তো একটুখানি পর দিয়েছিলাম, একটু পরে দিলেও কোনো ব্যাপার না, তবে জলের মধ্যেই আর কি দিয়ে দিলে ভালো হয়। তারপরে যে যাবতীয় শাকসবজিগুলো আমি দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ছ্যাঁকা রান্না করলে কিন্তু বন্ধুরা এক ফোঁটাও তেল দিতে হয় না, তেল এখানে ইউজই করা হয় না, তেল দেওয়া হয় না ছ্যাঁকার মধ্যে। ওইদিকে কিন্তু আমি ছ্যাঁকাটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ওইদিকে হোক, আর এই দিকে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। রান্নাঘরটা তো পরিষ্কার করছি, পেছন সাইডে আমার ছেলে এসে বলছে ও একটু এখন ফোন দেখবে, তো এই হচ্ছে জ্বালা, তাই জন্য আমি তাড়াতাড়ি একটু করে নিচ্ছি, কারণ এদিকে আমার ভিডিও করতে হবে, সঙ্গে ওর একটু নাকি সময় হয়েছে দেখার জন্য, ও একটু দেখতে চাইছে আর কি, তো সেই কারণে ওকেও দেখতে দেবো, তার আগে আমি কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। এই জিনিসগুলো যে হচ্ছে মূলার পাতা, এইগুলো না খুব বাড়তি ছিল, সেই কারণে এগুলো দেয়নি, কিছু দিয়েছে আর কিছু না ফেলে দিতে হচ্ছে আমাকে, কারণ এতগুলো লাগবে না সেই কারণে। যাই হোক, সবগুলো তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিব, কারণ বাড়িতে আমাদের এখানে সেখানে ফেলার মতো কোনো জায়গা নয়, একটাই জায়গা, বাইরে যে ফাঁকা জমিটা আছে সেখানেই আমরা একখানে আর কি করে রাখি। তারপর ওখান থেকে মানে শাকসবজি এগুলো তো পচে সরে যায়, আর যেগুলো পাতা টাতা পড়া হয় মানে ফেলা হয় ওখানে পাতা প্লাস্টিক, সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়। বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করছো তো অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু হয়ে গেছে, ছ্যাঁকা হয়ে গেছে। এখানে কিন্তু আমি যখন তরকারিগুলো দিয়েছিলাম একটু পরপরই কিন্তু আমি এখানে শুকটি মাছও দিয়েছি, তোমরা কিন্তু আগেই দিবে আর কি, যদি কেউ রান্না করো যখন রসুন পেঁয়াজ দাও জলের মধ্যে তখনই কিন্তু শুকটি মাছটা দেবে, আর আমি একটু পরে দিয়েছি কারণ আমি ভুলে গেছিলাম যেহেতু, সেই কারণে একটু পরে দিয়েছি। আর এমনিতে সোডা থাকে, সোডা থাকলে তো গলেই যায় সব কিছু জিনিস জানোই, তো একটু দেরিতে দিলেও কোনো ব্যাপার না।
রান্নাবান্না খাওয়া-দাওয়া হয়ে গেছে, এখন বিকেল টাইম। সারাদিন আমি একটু চুল আঁচড়ানোর সময় পাইনি। এখন চুল আমি সারাদিনের মধ্যে একবারে আঁচড়াই বিকেলবেলা। আগে তো প্রায় আঁচড়িয়ে থাকতাম আরকি, যখন ইচ্ছে করত তখনই। তবে এখন আঁচড়ানো হয় না। ওই যে বেঁধে রেখে দেই, সেই বাঁধা অবস্থায় রেখে যাই। কারণ সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকি। তো সেই কারণে চুলের দিকে আর অতটাও আমি যত্ন নিতে পারছি। এখন একটু মনে হলো যে না, সারাদিন তো চুলগুলো আঁচড়ানো হয়নি, কেমন একটু হয়ে গেছে। তো সেই কারণে আমি বাইরে চলে আসলাম একটু চুলগুলো আঁচড়ানোর জন্য। তারপর কিন্তু আমি উঠোনটা ঝাড় দেবো। কারণ বিকেলের কাজকর্ম জানোই, উঠোনটা ঝাড় দেবো, জামাকাপড় গোছগাছ করা আছে এদিক এদিক। টুকিটাকি কাজ রয়েছে। একটু বাইরে যাবো, বসে থাকবো, সবার সাথে গল্প করব। তো যাই হোক, এই নিয়ে কিন্তু সারাদিন আমার আজকের দিনটা শেষ হয়ে গেল। তো ভিডিওটাও শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল। টাটা।